জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম জয় নারায়ণ জয় নারায়ণ ধ্বনি করে নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম জয় নারায়ণ জয় নারায়ণ নারায়ণ নাম 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 জপ নারায়ণ নাম 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 জপ নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম জয় নারায়ণ জয় নারায়ণ নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম জয় নারায়ণ জয় নারায়ণ নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম জয় হৃদয়ে নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম জয় নারায়ণ জয় নারায়ণ নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম বন্ধ কর নারদ বন্ধ কর তোর ওই ভগবানের সাধন ভজন। এটা কি হলো প্রভু? ও প্রভু, এই তো তুমি নিজ মুখে আমাকে বললে আমি কেমন করে ভগবানকে ডাকি তা তোমায় শোনাতে, তাহলে তুমি আবার আমায় বন্ধ করতে বলছো কেন? নারদকে ডেকে ব্রহ্মাদেব যেই না বলেছে, সঙ্গে সঙ্গে ব্রহ্মাদেবকে নারদ বলছে, বলো প্রভু আমি কেমন করে ভগবানকে ডাকি তুমি নিজ মুখে শোনাতে বললে, আবার কেন তুমি আমায় বন্ধ করতে বলছো? ব্রহ্মাদেব বলে উঠল, নারদ দাঁড়া, নারদ দাঁড়া। ওরে এতক্ষণ পর আমি বুঝতে পেরেছি, এতক্ষণ পর আমি জানতে পেরেছি যে এত করে ভগবানকে ডেকেও কেন তুই তোর এই হৃদয় মন্দিরে ভগবানকে দেখতে পাচ্ছিস না। কেন প্রভু? কি এমন আমার অপরাধ, কি এমন অন্যায় করেছি আমি যে এত করে ভগবানকে ডাকছি কিন্তু তবুও এই হৃদয় মন্দিরে আমি ভগবানকে দেখতে পাচ্ছি না? শুনবি নারদ? তবে আমার কথা কান পেতে শোন। ওরে নারদ, যে নাম ভজিলে জীবের নয়নে না আসে আসে শত সহস্রবার সেই নাম ভজিলে কি হবে কি হবে ওরে সবই যে তোর সাধন ভজন বিফলে গেল গো, বিফলে শোন না, তুই মনে করিস তোর মতো বড় ভক্ত এই ত্রিভুবনে আর কেউ হতে পারে না? ওরে ভগবান সব কিছু সইতে পারে, কিন্তু কোন ভক্তের অহংকার তিনি যে সইতে পারে না। তুই মনে করিস তোর মতো বড় ভক্ত এই ত্রিভুবনে আর কেউ নেই? ওরে ভগবান কোন ভক্তের অহংকার সহ্য করতে পারেন না। যে ভক্তের অন্তরে অহংকার বাসা বাঁধে সেই অন্তরে তো ভগবান থাকে না নারদ। ওরে নারদ, ভক্ত হওয়া বড় শক্ত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্ত হওয়া শক্ত বড়। কেমন ভক্ত হতে হবে বাবা তবে ভগবানকে পাওয়া যাবে?
চৈতন্য চরিতামৃত গ্রন্থে স্বয়ং কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, ভক্তের ভক্তি কেমন হওয়া উচিত, তবে তুমি প্রকৃত ভক্ত হতে পারবে। ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণু না, অমানিনা মানো দেনু কীর্তনীয় সদা হরি, কীর্তনীয় সদা হরি। মানেটা কি বুঝলাম না? ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণু নাং, অমানিনা মানো দেন কীর্তনীয় সদা হরি। তৃণ মানে কি মা? তৃণ মানে ঘাস। লক্ষ্য করবেন বাবারা মায়েরা, আমরা যখন পথে হাঁটি কত ঘাসের উপর দিয়ে মারিয়ে চলে যাই, বাবা ঘাস কখনো কোনো প্রতিবাদ করেছে কি? ভক্ত তেমন হওয়া উচিত। তররিব সহিষ্ণু না, পথে যেতে আসতে আমরা কত গাছের ডাল কাটছি, কত পাতা ছিঁড়ছি, গাছের ডাল ভাঙছি, গাছ কখনো কোনো প্রতিবাদ করেছে বাবা? করেনি। ভক্ত তেমন হওয়া উচিত। অমানিনা মানো দেন, যিনি কোনোদিনও তোমাকে মান দেননি তাকেও তোমায় মান দিতে হবে, তবেই না তুমি ভক্ত। আর কীর্তনীয় সদা হরি, সদাই কীর্তন গাইতে হবে, কীর্তন আস্বাদন করতে হবে। এটা হলো প্রকৃত ভক্তের স্বভাব। শুদ্ধ ভক্তি দিয়ে কোনো ভক্ত ভগবানকে একাগ্র চিত্তে যদি স্মরণ করে, ভগবান সেই ভক্তের কাছে চিরঋণী থাকেন। তবে বাবা ভক্তের ভক্তিটা হতে হবে শুদ্ধ। হরিবোল হরিবোল। অপরাধ কেউ নেবেন না মাইরা। একটি ছোট্ট কথা বলবো। আজ আমরা সবাই এই মধুর বৃন্দাবনে কৃষ্ণ কথা শ্রবণ করতে এসেছি। আচ্ছা মায়েদের কাছে যদি আমি একটা প্রশ্ন করি, আপনাদের হয়তো খুব হাসি লাগবে, তবুও আমি একবার প্রশ্ন করব, ভগবানকে কারা কারা ভালোবাসেন একবার বাহু তুলে দেখান তো দেখি মায়েরা। সবাই ভালোবাসেন না? যারা বাসেন না তারা বাহু তোলেননি, পিছন দিকটা তাকিয়ে দেখুন, সবাই কিন্তু বাহু তোলেন। ভগবানকে সবাই ভালোবাসেন? বাহ। আচ্ছা মায়েরা একটা কথা বলি, এই আসরে কত বছর কীর্তন হচ্ছে বাবা? 6 বছর, 9 বছর। আচ্ছা বাহ, 9 বছর কীর্তন হচ্ছে এই আসরে। কত নামি দামি কীর্তনিয়ারা কীর্তন করে যাচ্ছেন না? কেউ 30,000 টাকা নিয়ে যাচ্ছেন, কেউ 20,000 টাকা নিয়ে যাচ্ছেন, কেউ 40,000 টাকা নিয়ে যাচ্ছেন। একটা ছোট করে কথা বলি মা, অপরাধ কেউ নেবেন না। কীর্তনিয়ারা যখন কীর্তন করে যায় না বাবা, তিনি নিজে একার মতো কীর্তন করে চলে যান না, নিজের নাম বলেন, সবাইকে দিয়ে নাম বলান। যেমন আমিও আপনাদের বলিয়েছি, কি সবাই নাম বলেছেন তো? তেমন প্রত্যেকটি কীর্তনিয়া কিন্তু সবাইকে দিয়ে নাম বলান। তাহলে আমার কাছে একটি প্রশ্ন আছে বাবা। শাস্ত্রে একটি কথা লেখা আছে, একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপীর সাধ্য নয় সে তত পাপ করে। কি বাবা, এই আসরে 9 বছর ধরে কীর্তন শুনছেন, 9 বছর ধরে কীর্তন গাইছেন। এখানে এতজন তো বসে আছেন মায়েরা, নিজেদের বুকে হাতটি রেখে একটি বারের জন্য কেউ অন্তত একজন বলুন তো নিজের বুকে হাতটা রেখে, যে আমার মনে কোনো দুঃখ নেই, আমার মনে কোনো যন্ত্রণা নেই, আমার মনে কোনো ব্যথা নেই, শাশুড়ি বৌমার মধ্যে কোনো বিবাদ নেই, ভাইয়ে ভাইয়ে কোনো দ্বন্দ্ব নেই, পাড়া প্রতিবেশীর সঙ্গে কোনো ঝগড়া নেই, আমি চির সুখী। এখানে তো এতজন আছেন মা, কেউ বলতে পারবেন?
কেন পারবো না মা? তবে কি শাস্ত্রের কথাটা লেখা মিথ্যা? কি বাবা, শাস্ত্র কথা কি মিথ্যা? একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপীর সাধ্য নয় সে তত পাপ করে। 9 বছর ধরে এতবার কৃষ্ণ নাম শুনছেন, গাইছেন, মনের জ্বালাটা জুড়াচ্ছে না কেন? এর পিছনেও কিন্তু একটা কারণ আছে বাবা। সেই কারণটা কি? শাস্ত্রে লেখা আছে, অহৈতুকী ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়। হ্যাঁ বাবা, এই অহৈতুকী ভক্তিটা আবার কি জিনিস? যে ভক্তির পিছনে কোনো কারণ নেই, নিঃস্বার্থ ভক্তি, তাকেই বলা হয় অহৈতুকী ভক্তি। আমরা সবাই ভগবানকে ভালোবাসি, আপনারা সবাই বাহু তুলেছেন। লক্ষ্য করে দেখবেন মা, আমাদের ভালোবাসাটা ভগবানের প্রতি, আমাদের ভালোবাসাটা, আমাদের ভক্তিটা একটু আলাদা রকমের। আমরা সবাই ভগবানকে ভালোবাসি। সকালবেলা স্নান সেরে সবাই মন্দিরে ঢুকে ভগবানের সেবা দিয়ে পুজো করি। যদি কারোর বাড়িতে মন্দির না থাকে, অন্তত সবার ঘরের একটি কোণে গোবিন্দের স্থান আছে। কি বাবা, তাই তো? সবার ঘরে আছে, ভগবান সবার ঘরেই আছে মা। কিন্তু আমরা যখন ভগবানকে সেবা দিই, আমাদের ভক্তিটা ওই যে বললাম একটু আলাদা রকমের। লক্ষ্য করবেন মায়েরা, গলে বসন দিয়ে শুদ্ধ পোশাক পরে আমরা কি করি? ভগবানকে সেবা দিই। আর সেবা দেবার শেষে দুটি করজোড়ে আমরা ভগবানকে কি বলি বাবা? হে প্রভু, আজ আমার মেয়েকে, মানে আমার কন্যাকে, একমাত্র কন্যাকে পাত্রপক্ষ দেখতে আসবে। দেখো প্রভু, ভালো ঘরে যেন আমার কন্যাটির বিবাহ হয়, আর তারা যেন বেশি পণ না চেয়ে বসে। তুমি দেখো প্রভু। কি মা, তাই তো? আবার কেউ বলি, হে দয়াময়, আজকে আমার ছেলেটার, আমার ছোট ছেলেটার একটা ভালো জায়গায় চাকরির ইন্টারভিউ আছে। তুমি দেখো প্রভু, আমার ছেলেটা যেন ভালো জায়গায়, মানে উঁচু পোস্টে একটা চাকরি পেয়ে যায়। আর বেশি টাকা যদি মাইনে পায়, তোমাকে একেবারে প্রথম মাইনে পেলেই 5 কেজি বাতাসা দেব। আবার কেউ বলি, ওগো প্রভু, ওদিকে কিছু মেলা হচ্ছে নাকি লক্ষ্মী ভান্ডারের মিটিং চলছে? বলি করবেন না বাবা। ওদিকে যারা আছে তারা তো কীর্তন শুনছে না, নিজেদের মতো গল্প করে যাচ্ছে, কিন্তু এটা ভাবছে না যে আমাদের জন্য আরো কারোর অসুবিধা হতে পারে। রাধে রাধে। আবার কেউ আমরা ভগবানকে বলি, হে প্রভু, আমার স্বামী কয়েকদিন ধরে বড় অসুস্থ, ওনাকে তুমি সুস্থ করে দাও প্রভু, ওনাকে তুমি ভালো করে দাও প্রভু, তোমার কাছে আর কিছু চাইবো না। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখুন মায়েরা, একটা কথা বলুন মা, রাধে রাধে। আমি যেই কথাগুলো বললাম, এই কথাগুলো কি খুব মিথ্যা বলেছি না? আমাদের চাহিদাটা ঠিক এই রকমই হয়, তাই না? আমরা ভগবানের কাছে বলি, আমার ছেলেকে ভালো রাখো, আমার মেয়েকে ভালো রাখো, আমার স্বামীকে ভালো রাখো, আমার সংসার, আত্মীয় পরিজন সবাইকে নিয়ে যেন আমি শান্তিতে সুখে থাকতে পারি, এই আশীর্বাদ তুমি করো প্রভু। আচ্ছা মায়েরা, এখানে তো এতজন আছেন, একটিবার বলুন তো, ভগবানের কাছে দুটি করজোড়ে আমরা একটি বারের জন্য কেউ জিজ্ঞাসা করেছি, ওগো দয়াময়, তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো প্রভু? তোমার কাছে আমার আর কিছু চাই না প্রভু। সোনা দানা, টাকা পয়সা, মণি মাণিক্য, হিরে জহরত, হিরে জহরত কিছু চাই না, শুধু তোমার চরণে আমার একটি নিবেদন, তোমায় আমি যেন এই হৃদয় মন্দিরে দর্শন করতে পারি, জন্ম জন্মান্তর যেন শুধু তোমার চরণে থাকতে পারি, আর কিছু চাই না প্রভু।
তোমার কাছে আমার এটুকু প্রার্থনা, আমরা ভগবানকে কেউ জিজ্ঞাসা করি না তুমি কেমন আছো প্রভু, তুমি ভালো আছো তো? আমরা বলি না, শুধু সারাটি জনম আমরা আমার 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 করে যাই। আমরা কত তীর্থে ঘুরে বেড়াই, কত মন্দিরে ঘুরে বেড়াই, টাকা খরচ করে বৃন্দাবন ধাম যাচ্ছি বাবা, উত্তর ভারত যাচ্ছি। যাদের টাকা আছে তারা যেতে পারছি, আর যাদের পকেট খালি তারা যেতে পারছি না। কেউ বা পুরী ধামে যাচ্ছি, তারকেশ্বর যাচ্ছি, কেদারনাথ যাচ্ছি, কত দূরে দূরে আমরা তীর্থে তীর্থে ভগবানকে খুঁজতে যাচ্ছি, কিন্তু একটি বারের জন্য এই হৃদয় মন্দিরে ভগবানকে কি আমরা কেউ খুঁজে দেখেছি? ওগো প্রভু, কত তীর্থে ঘুরে বেড়াই, কিন্তু এই হৃদয় মন্দিরে যে তুমি বসে আছো, সেই হৃদয় মন্দিরটাকে আমি একবারও খুঁজে দেখলাম না। ওগো প্রভু, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে প্রসঙ্গটা উঠলো, এই প্রসঙ্গে যে কথা বলছি, লক্ষ্য করবেন বাংলার বিশ্ব কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খুব সুন্দর একটি গান আছে, যে আমরা নানা তীর্থে ভগবানকে খুঁজে বেড়াই, কিন্তু এই হৃদয় মন্দিরটাকে একবারও খুঁজে দেখি না, যে হৃদয় মন্দিরে ভগবান বিরাজমান। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় মানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওগো এই হৃদয় মন্দিরে একটি বাড়ির জন্য তোমার দেখা পেলাম না। একটা ছোট করে কথা বলবো মা, মন ভালো নয় তীর্থ করি, মিছে মায়ায় ঘুরে মরি। এই মনটাকে আগে পবিত্র করতে হবে। এই পবিত্র মন্দিরে, এই হৃদয় মন্দিরে যে তিনি বসে আছেন, তাকে আমরা খুঁজতে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। কারণ একটি বাড়ির জন্য যদি খুঁজে দেখি, তবে তো তাকে পাওয়া যাবে। ভগবান আমাদের পরম ঈশ্বর, পরম পিতা, জগৎ স্বামী, ভগবানকে যে ভক্ত যেভাবে পেতে চেয়েছে মা, ভগবান কিন্তু ঠিক ঠিক তেমন রূপেই তার কাছে ধরা দিয়েছেন। রাধারানী চেয়েছিলেন প্রেমময় রূপে, রাধারানীকে কিন্তু প্রেমময় রূপেই ভগবান ধরা দিয়েছেন। মাতা যশোমতী ভগবানকে পুত্র রূপে চেয়েছিলেন, তাই পুত্র রূপে ভগবান মাতা যশোমতীকেও ধরা দিয়েছেন। আবার দেখবেন সত্যভামা রুক্মিণী তারা পতি রূপে পেতে চেয়েছিল, ভগবান তাদেরকে পতি রূপেই ধরা দিয়েছেন। অর্জুন সখা রূপে, সখা রূপেই অর্জুনের কাছে ভগবান ধরা দিয়েছেন। তাহলে আমাদের সকল মন প্রাণ দেহ এই সবটুকু জুড়ে শুধু ভগবান। কারণ ভগবান যদি আমাদের মাঝে না থাকতেন, আমাদের তিনি তার স্নেহ ছায়ায় না রাখতেন, আমরা কিন্তু এই আসরে বসে এই মুহূর্তে কীর্তন শোনার ক্ষমতা বা ভক্তিও আমাদের মধ্যে আসতো না। আমার সকল ভালোবাসা, সকল
আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি। তাহলে হৃদয় মন্দিরটাকে ভগবানকে খুঁজতে হবে, তবেই কিন্তু ভগবানকে পাওয়া যাবে। আজকে দেবর্ষি নারদ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দেবর্ষি নারদ তার হৃদয় মন্দিরে ভগবানকে দেখতে পাচ্ছেন না। তাই তো নারদ আজ ব্রহ্মার কাছে বলে উঠলেন, প্রভু আমি যে কিছুতেই এই হৃদয় মন্দিরে ভগবানকে দেখতে পাচ্ছি না, তুমি আমাকে একটি উপায় বলে দাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দেবর্ষি নারদকে ডেকে চতুরানন ব্রহ্মাদেব বলে উঠল, নারদ শোন বাবা, একটা উপায় আছে, যে উপায়ে পুনরায় তুই এই হৃদয় মন্দিরে ভগবানকে দেখতে পাবি। কি সেই উপায়? তবে শোন, আজ হলো শিব চতুর্দশী তিথি। এই যে নারদ, এই শিব চতুর্দশী তিথিতে তুই যদি এক বৈষ্ণবের কাছে গিয়ে সেই বৈষ্ণবের মুখ থেকে হরিনাম শ্রবণ করতে পারিস, তবেই কিন্তু তোর অন্তরে তুই পুনরায় ভক্তি ফিরে পাবি। ও প্রভু, তুমি একবার বলো প্রভু, কে সেই বৈষ্ণব? আমি এখনই যাব তার কাছে। এই যে নারদ, তিনি আর অন্য কেউ নয়, তিনি কে জানিস? তিনি হলেন পরম বৈষ্ণব সদাশিব ভোলা মহেশ্বর। আরে দাঁড়াও 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 প্রভু, এই যে কোথাও একটা ভুল হচ্ছে না দাদা? বিশাল বড় ভুল হচ্ছে। এটা একটু বাড়িয়ে দিন তো। রাধে রাধে, কোথাও একটা ভুল হচ্ছে না? হ্যাঁ, বিশাল বড় ভুল হচ্ছে। হ্যাঁ গো প্রভু, বলি ভোলানাথ আবার কবে থেকে বৈষ্ণব হলো? কি বাবা আপনারা কি বলেন, ভোলানাথ বৈষ্ণব? পরম বৈষ্ণব কি করে হয়? যে কিনা গাঁজা ভান খায়, অঙ্গে ছাই ভস্য মেখে, পরনে বাগছাল পরে, গলায় সাপ জড়িয়ে শ্মশানে মশানে পড়ে থাকে, সে কি করে বৈষ্ণব হতে পারে? কি মায়েরা আপনারা কি বলেন? ওই দিকের মায়েরা বলুন তো, ভোলানাথ বৈষ্ণব? তবুও পরম বৈষ্ণব? আচ্ছা বেশ বাবা, আপনাদের কথাই আমি মেনে নিলাম যে ভোলানাথ পরম বৈষ্ণব। আপনাদের কথায় ভোলানাথ যদি বৈষ্ণব হয়ে থাকে, আমার মনে চারটি প্রশ্ন আছে। চারটি প্রশ্ন আছে বাবা, প্রশ্ন করি। কি প্রশ্ন? চারটি প্রশ্ন নারদ করলেন কাকে? ব্রহ্মাদেবকে। বলো 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 প্রভু, আমার চারটি প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে, তবেই কিন্তু আমি মানব যে ভোলানাথ পরম বৈষ্ণব। বলো বলো তুমি প্রভু, তুমি ব্রহ্ম পিতা। বলো বলো তুমি প্রভু, তুমি ব্রহ্ম পিতা। বলো বলো তুমি প্রভু, তুমি ব্রহ্মা পিতা। বলো তোমার হাতে, শিবের হাতে, শিবের হাতে, শিবের হাতে ত্রিশূল কেন গ্রীষ্মের উপস্থিতা? বলো শিবের হাতে ত্রিশূল কেন বিষের উপস্থিতা? শিবের হাতে ত্রিশূল কেন গ্রীষ্মের উপস্থিতা? বলো শিবের হাতে ত্রিশূল কেন বিষের উপস্থিতা? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি মাইরা আপনারা বলছিলেন না ভোলানাথ নাকি বৈষ্ণব? ভোলানাথ নাকি বৈষ্ণব আপনারা বলছিলেন না মা? আচ্ছা বলুন তো, বৈষ্ণবের হাতে কি থাকে? বৈষ্ণবের হাতে কি থাকে বাবা? জপমালা। ঠিক বলেছেন। তাহলে ভোলানাথ বাবা কি করে বৈষ্ণব হয় বলুন তো? ভোলানাথের হাতে জপমালা আছে কি? জপমালা কিন্তু ভোলানাথের হাতে নেই। কি আছে? তার বদলে একটি ত্রিশূল আছে। তাহলে ভোলানাথ কি করে বৈষ্ণব হয়? শুধু তাই নয়, আরো প্রশ্ন আছে। লক্ষ্য করে দেখবেন, কোন বৈষ্ণবকে ষাঁড়কে সঙ্গে নিয়ে ঘুরছে, এরকম কোন বৈষ্ণব দেখেছেন না? কোন বৈষ্ণব ষাঁড়কে সঙ্গে নিয়ে ঘোরে? কিন্তু ভোলানাথ করে। তাহলে ভোলানাথ কি করে বৈষ্ণব হয়? শুধু তাই নয়, আরো প্রশ্ন বাকি আছে। কি প্রশ্ন?
এই যে প্রভু শোনো শোনো, সব দেবতা সব দেবতা সব দেবতা সব দেবতা সব দেবতার দুটি আঁখি শিবের ত্রিনয়নে কেন? সব দেবতা দুটি আঁখি শিবের ত্রিনয়ন কেন? দেবতার দুটি আঁখি শিবের ত্রিনয়নে কেন? সব দেবতার দুটি আঁখি শিবের ত্রিনয়ন কেন? কি কারণে? কি কারণে? কি কারণে? কারণে কি কারণে নাম হইল দেব পঞ্চানন? বলো কি কারণে নাম হইল দেব পঞ্চানন? বলো কি কারণে নাম হইল দেব পঞ্চানন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি মাইনা আপনারা বলছিলেন না ভোলানাথ নাকি বৈষ্ণব? তা বলুন তো বাবা, বৈষ্ণবের ললাটে কি থাকে? ললাটে মানে কপালে কি থাকে বাবা? তিলক থাকে। ঠিক বলেছেন। তাহলে ভোলানাথ কি করে বৈষ্ণব হয় বাবা? ভোলানাথের কপালে তিলক আছে কি? কি আছে? তিলক তো নেই, তার বদলে কি আছে? আরো একটি নয়ন আছে। তাহলে ভোলানাথ কি করে বৈষ্ণব হয়? শুধু তাই নয়, তার আরেক নাম দেব পঞ্চাননী বা কেন রাখা হলো? যেই না এই চারটি প্রশ্ন করেছে, সঙ্গে সঙ্গে ব্রহ্মাদেব চিন্তা করছে সর্বনাশ, এবার কি বলবো? নারদ বলছে আমি তো ছাড়বো না ও প্রভু, আমায় তুমি বলো হে, আমায় তুমি বলো হে, আমায় তুমি বলো হে, আমায় তুমি বলো হে, আমার এই বাসনা জেগেছে, আমায় তুমি বলো হে, বাসনা জেগেছে আমায় তুমি বলো হে। আমার এই বাসনা জেগেছে, হরি হরি হরি, আমার এই বাসনা জেগেছে, হরি 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 আমার বলে, এই বাসনা জেগেছে, হরি 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 আমার বলে, এই বাসনা জেগেছে, হরি 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 বলে। জেগেছে। আমায় তুমি বলো হে, আমায় তুমি বলো হে, আমায় তুমি বলো হে। যেই না প্রশ্ন করেছে ব্রহ্মাদেব তো চমকে গেছেন। এইবার এই প্রশ্নের উত্তর আমি কেমন করে দেব? হরি বল হরি বল। ও মাইরা, নারদকে ডেকে ব্রহ্মাদেব বলছে, প্রভু শোনো, প্রভু শোনো, এই প্রশ্নের উত্তর যদি তুমি আমাকে দাও তবেই আমি মানব ভোলানাথ বৈষ্ণব। ব্রহ্মাদেব বলছে শোন নারদ, এই প্রশ্নের উত্তর তো আমার কাছে জানা নেই বাবা, তুই নিজেই যখন শিবলোকে যাচ্ছিস এই প্রশ্নের উত্তর তুই স্বয়ং ভোলানাথের থেকেই জেনে নিস। মনের আনন্দে দেবর্ষি নারদ কি করেছে? শিবলোকের দিকে রওনা দিয়েছে। যেই না পা বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে পিছন থেকে নারদকে ডেকে ব্রহ্মাদেব বলছে, বলি ও নারদ, ও নারদ, আরে দাঁড়া 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 দাঁড়া, এই যে নারদ, বলি ও নারদ, ওই চলে এই যে, আরে দাঁড়াও দাঁড়াও, চললে কোথায়? ওই দেখুন চলে যাচ্ছে। এত করে দাঁড়াতে বলছি তো। হ্যাঁ তোমায় বলছি, এই যে সারাই দেয়নি। হরি বল। নারদ মনে মনে ভাবছে একবার সুযোগ পেয়েছি, আবার আমি দাঁড়াই। ওমা, নারদ মনের আনন্দে চলেছে, কিন্তু নারদ কিসে করে যাবে? পায়ে হেঁটে? হ্যাঁ, নারদ পায়ে হেঁটে শিবলোকে যাবে? এ বলছে টোটো করে যাবে। হরি বল। নারদের বাহন ঢেকি। ঢেকিকে ডেকে বলছে, এই বাবা ঢেকি, এখানে আয়, তাড়াতাড়ি আয়। ঢেকির গায়ে মাথায় হাত বুলিয়ে ঢেকিকে ডেকে কি বলছে, ও বাবা ঢেকি, চল বাবা চল। ও বাবা ঢেকি রে, চল না বাবা শিবলোকে যায়। ও বাবা ঢেকি রে, চল না বাবা শিবলোকে যায়। বাবা ঢেকি রে, চল না বাবা শিবলোকে যায়। ও বাবা ঢেকি রে, চল না বাবা শিবলোকে যাই। শিবলোকে গিয়ে মোরা শিবের জয়গান শোনাই। আর শিবলোকে চল, চল। গিয়ে মোরা শিবের জয় গান শোনাই। শিবলোকে গিয়ে মোরা শিবের জয়গান শোনাই। চল না বাবা, চল না বাবা, চল না বাবা শিবলোকে যাই। উলুধ্বনি উলুধ্বনি। ঢেকি রে, চল না বাবা শিবলোকে যাই। ও
বাবা ঢেকি রে চল না বাবা শিবলোকে যায় ঢেকি রে চল না বাবা শিবলোকে যায়। মনের আনন্দে দেবর্ষি নারদ আজ ঢেকির বাহনে চড়ে চলেছে শিবলোকে। ও মায়েরা, মনের আনন্দে নারদ চলেছে শিবলোকে। হঠাৎ পথে যেতে নারদের চিন্তা হচ্ছে যে এতদিন তো শুধু বদনে নারায়ণ নারায়ণ করে গেছি, কিন্তু আজ আর নারায়ণ নারায়ণ করলে চলবে না। আজকে পরম বৈষ্ণব সদাশিব ভোলানাথের জয়গান গাইতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আসুন আমরা যখন সবাই এক জায়গায় একত্রিত হয়েছি, আমরাও সবাই দুটি করজোড়ে সেই পরম বৈষ্ণব সদাশিব ভোলানাথের জয়গান গাইব। একাগ্র চিত্তে সবাই দুটি করজোড়ে, প্রত্যেকে সবাই একসঙ্গে। ঈশ্বর सत्य है, सत्य ही शिव है, शिव ही सुंदर है। जागो उठकर देखो, जीवन जो तू जागर है। सत्यम शिवम सुंदरम, सत्यम शिवम सुंदरम, सुंदरम शिवम सुंदरम, सत्यम शिवम सुंदरम, सुंदरम सुंदरम। सत्यम शिवम सुंदरम, सत्यम शिवम सुंदरम। বৈষ্ণব সদাশিব
ভোলানাথকে স্মরণ করতে করতে দেবর্ষি নারদ এসে উপস্থিত হয়েছে কোথায়? শিবলোকের প্রথম দ্বারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের দিনে মানে শিব চতুর্দশী তিথিতে একটা কথা সবাই মনে রাখবেন মায়েরা, শিব চতুর্দশী তিথিতে ভোলানাথের কাছে অর্থাৎ শিবের কাছে পৌঁছাতে গেলে একটা দুটো নয়, 7টা দ্বার অতিক্রম করতে হবে, তবে কিন্তু ভোলানাথের কাছে পৌঁছাতে পারবে। এটা হলো 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর কি? ভোলানাথের কাছে শিবলোকে শিব চতুর্দশীতে পুরুষ প্রবেশ নিষিদ্ধ। পুরুষ প্রবেশের কোনো অধিকার নেই, একমাত্র যারা নারী তারাই শিবলোকে শিব চতুর্দশীতে শিবের কাছে যেতে পারে। কিন্তু নারদ মনে মনে চিন্তা করছে, প্রভু আমার নামও দেবর্ষি নারদ, অত তুমি চিন্তা করো না যে আমি কেমন করে ভোলানাথের কাছে পৌঁছাবো। মনের আনন্দে দেবর্ষি নারদ ছলে বলে কলে কৌশলে কেমন করে বুদ্ধির খেলা খেলে একে একে 7টা দ্বার অতিক্রম করে। আপনারা লক্ষ্য রাখুন, নারদ মনের আনন্দে ভোলানাথের জয়গান গাইতে গাইতে এসে উপস্থিত হয়েছে কোথায়? শিবলোকের প্রথম দ্বারে। ও মায়েরা, প্রথম দ্বারে কিন্তু একজন দ্বারী নয়, সবাই মন দিয়ে শুনুন। রাধে রাধে। শিবলোকের প্রথম দ্বারে এসে গেছে নারদ। প্রথম দ্বারে দুজন দ্বারী, একটা হলো নন্দী আর একটা হলো ভৃঙ্গি। নন্দী আর ভৃঙ্গি দ্বার আটকে দ্বার পাহারা দিচ্ছে। এমন সময় নারদ দূর থেকে আসছে আর মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, প্রথম দ্বারেতেই একেবারে নন্দী ভৃঙ্গি, এখন উপায় কি হবে? প্রথম দ্বারেতেই যদি একটু গন্ডগোল হয়ে যায় আর আমাকে ভেতরে ঢুকতে দেবে না, আর আমি অতগুলো দ্বার অতিক্রম হব কি করে? এখানে আমাকে একটু বুদ্ধির খেলা খেলতে হবে। তবে হ্যাঁ বাবা, আমার নাম দেবর্ষি নারদ, আমি তো প্রথমে মিথ্যা বলবো না, আমি প্রথমে সত্যি কথা বলবো। যদি ঢুকতে না দেয় বৈষ্ণবের কৃপা পাবার আশায় আমি মিথ্যা বলতে বাধ্য হব। আর বৈষ্ণবের কৃপা পাবার জন্য আমাকে যদি একটু মিথ্যা বলতে হয়, এই হৃদয় মন্দিরে ভগবানকে দেখতে পাবো, তার জন্য পরম বৈষ্ণবের কৃপা চাই। আর সেজন্য যদি একটু মিথ্যা বলতে হয়, তাতে আমার কোনো অপরাধ হবে বলে মনে হয় না। মনের আনন্দে নারদ চলেছে। এমন সময় নন্দী আর ভৃঙ্গি একে অপরকে ডেকে বলা বলি করছে, হ্যাঁ রে ভাই নন্দী, রে ভৃঙ্গি, এই শোন শোন শোন, কি ব্যাপার বলতো? ভালো করে তাকিয়ে দেখ, ওই দেখ ওই দেখ, ওই যে ওই কোণে, একদম কোণে আমার সোজা দেখতে পাচ্ছিস, ওটা কে বলতো? যেন চেনা চেনা মতন লাগছে রে, যেন চেনা চেনা লাগছে না? নারদ না? কি ব্যাপার বলতো? মতলব খারাপ। আজকের দিনে নারদ এখানে কি মনে করে? এই যে, এই শোন ভাই নন্দী, শোন ভাই ভৃঙ্গি, নারদ যতই ভেতরে ঢোকার চেষ্টা করুক না কেন, খুব সাবধান, ওকে কিন্তু একদম ঢুকতে দিলে চলবে না, মনে থাকবে? ঠিক আছে তো? খুব সাবধান। ও মায়েরা, নন্দী আর ভৃঙ্গি দ্বার আটকে দাঁড়িয়ে আছে। এমন সময় নারদ এসে বলে উঠল, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই যে, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে দাঁড়াও, তোমায় বলছি। বলি ব্যাপারটা কি? কি ব্যাপার মানে? আজকের দিনটা কি? তাহলে তুমি শিব চতুর্দশী সেটা জানো, তা সত্ত্বেও কৈলাসে ঢুকে আসছো, কি ব্যাপার? হ্যাঁ, এই যে অত সোজা কথা নয়, ভূতের মুখে রাম নাম মোটেই ভালো লাগছে না। বলি ব্যাপারটা কি? না না, ও কথা চলবে না, আমার কথাটা শোনো। এই যে দাঁড়াও, কোনোদিন তো নারায়ণ নারায়ণ ছাড়া আমাদের বাবার গান গাওনি, তা আজকে হঠাৎ করে আমাদের বাবার গান গাইছো, কি ব্যাপার? হ্যাঁ, নারদ বলছে, ও ভাই নন্দী, ও ভাই ভৃঙ্গি, জানো তো আমাদের প্রভু ওই নারায়ণকে না ডাকলে সারাই পাওয়া যায় না। তবে হ্যাঁ, আমি সবার মুখে শুনেছি তোমাদের প্রভুকে নাকি
ডাকলেই সাড়া পাওয়া যায়? একদম ঠিক। এই কথাটা সত্যি না? ও ভাই নন্দী, ও ভাই ভৃঙ্গি, তাই তো এলাম আজকে তোমাদের বাবার মুখ থেকে একটু হরি নাম শ্রবণ করব বলে। বেরো, দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে তোর লজ্জা করে না? তুই জানিস না এই শিব চতুর্দশীতে, শিবরাত্রিতে পুরুষ প্রবেশ নিষিদ্ধ, কিছুতেই ঢুকতে দেওয়া যাবে না। আমাদের নিত্যানন্দন মিলন উৎসবে যে সকল মহিলা কর্মীরা ছিলেন, সুস্মিতা মাইতির টিম, সুস্মিতা মাইতি তোমার টিম নিয়ে তুমি আমাদের গৌশালাতে চলে যাও। সুস্মিতা টিমের আজকের যে রাত্রের কাজের দায়িত্বে ছিল, তারা তাদের টিম নিয়ে যেন গৌশালায় চলে যায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবাই মন দিয়ে আস্বাদন করুন, মায়েরা চঞ্চল হবেন না। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, এখান থেকেই যদি আমাকে ভেতরে না ঢুকতে দেওয়া হয়, আমাকে যদি বাহির করে দেওয়া হয়, তাহলে আমি কেমন করে বাকি 6টা দ্বার অতিক্রম করব। নারদ এইবার বুদ্ধির খেলা খেললো বাবা। নারদ মনে মনে চিন্তা করলো যে কোনো উপায়ে আমাকে ভেতরে প্রবেশ করতেই হবে। এইবার নারদ নন্দী আর ভৃঙ্গিকে ডেকে বলছে, ও ভাই নন্দী, ও ভাই ভৃঙ্গি, আরে শোনো না, শোনো না, বলছি তোমরা তো রাগ করছো কেন গো? ঠিক বলছো? ও ভাই নন্দী, ও ভাই ভৃঙ্গি, তাহলে তোমরা আমাকে ঢুকতে দেবে না? সত্যি বলছো? ঠিক আছে, কি আর করব, আমি না হয় বাড়ি চলে যাব, কিন্তু যাওয়ার আগে না আমার মনে একটা বাসনা আছে, একটাই বাসনা। হ্যাঁ ও ভাই নন্দী, ও ভাই বৃন্দি, আরে শোনো না, শোনো না, বলছিলাম কি যে আমি সবার মুখে শুনেছি তোমরা দুজন নাকি খুব ভালো নাচতে পারো। এই কথাটা সত্যি না? ও ভাই নন্দী, ও ভাই ভৃঙ্গি, একটু নাচ দেখাও না গো। তোমাদের নাচ দেখা হয়ে গেলে আমি সোজা বাড়ি চলে যাব। একদম ঠিক, একদম সোজা বাড়ি চলে যাব। এমনি এমনি নাচ হয় না, গান গাইতে হয়। গাইবে তো? হ্যাঁ, তা গান গাইবো। বাবার গান কিন্তু। বাবার গান? হ্যাঁ। মানে ভোলা বাবার গান? হ্যাঁ। হ্যাঁ, তা গাইবো। আমি যদি গাই তোমরা নাচ দেখাবে তো? একদম। কথা দিলে? একদম। মায়েরা লক্ষ্য করুন, বাবারা লক্ষ্য করুন, নন্দী আর ভৃঙ্গিকে কেমন বুদ্ধির খেলা খেলে, মানে ঊর্ধ্বাঙ্গ নৃত্যে মগ্ন করে দিয়ে তাদের দুজনের মাঝখান থেকে নারদ মাথায় ঘোমটা দিয়ে চুপি চুপি কেমন ভেতরে প্রবেশ করে। ওই দেখি, শুরু করো দেখি, আমি গাইছি। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। নাচো নাচো। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, জয় নমঃ শিবায়, নমঃ শিবায়। নাচো নন্দী। সততাও শিবম, সততাও শিবম সুন্দরম। উলুধ্বনি, উলুধ্বনি, ভাই ভাই ভাই, হরি বল। নাচো ভাই, নন্দী ভৃঙ্গি। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। ও নমঃ শিবায়। বাবা বাবা, খুব ভালো। নমঃ শিবায়, নাচো নাচো নাচো। নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গেল 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 রে, গেল রে। হ্যাঁ, নারদ কোন দিকে গেল রে? নারদ কোন দিকে গেল? বাঁ দিকে? বার দিকে? ও, বললুম নাচেনিস। ঠিক দেখেছি, বাইরের দিকে গেছে। তাহলে হবে হয়তো। তাহলে নারদ কোন দিকে গেছে? ঘরে গেছে, মানে বাড়ির দিকে। ঠিক দেখেছিস তো? হ্যাঁ ওমা,
নন্দী আর ভৃঙ্গিকে ঊর্ধ্বাঙ্গ নৃত্যে মগ্ন করে দিয়ে তাদের দুজনের মাঝখান থেকে নারদ কি করলো? ছুটিতে ছুটিতে নারদ ছুটে যা উলুধ্বনি নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। ছুটে যা ছুটে যা ছুটে যা জয় গো ছুটে যা ছুটিতে ছুটিতে নারদ দ্বিতীয় দাদা ধাইলো, ছুটিতে ছুটিতে নারদ দ্বিতীয় দ্বারে আইলো। স্বর্ণমুখে 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 মহিপালকে দেখিতে যে পাইল, আর স্বর্ণমুখে বীরবলকে দেখিতে যে পাইল। স্বর্ণমুখে মহিপালকে দেখিতে যে পাইল। আইনা স্বর্ণমুখে মহিপালকে দেখিতে যে পাইল। আস্তে 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 ওমা নারদ দ্বিতীয় দ্বারে এসে গেছে। দ্বিতীয় দ্বারের দাড়িকে, দ্বিতীয় দ্বারের দাড়ি হলো মহিপাল। মাগো, মহিপালকে দেখেই নারদ মনে মনে চিন্তা করছে এখানেও আমাকে বুদ্ধির খেলাটাই খেলতে হবে, কারণ এই দ্বিতীয় দ্বারে এসে আমি যদি মহিপালের কাছে সত্যি কথা বলি তাহলে মহিপালও আমাকে যেতে দেবে না। তাই নারদ কি করছে? মহিপালের কাছে এসে বলছে, মহিদাদা, বলি ও মহিদাদা, এই যে ও মহিদাদা। বলছে কি ব্যাপার নারদ, আজকের দিনে তুই এই দ্বিতীয় দ্বারে কি ব্যাপার, এলি কি করে? নারদ যেই না বলেছে মহিপালকে, সঙ্গে সঙ্গে মহিপাল প্রশ্ন করতেই নারদ ভাবছে যে এখানেও আমাকে ছলনার আশ্রয় নিতে হবে। তাই নারদ বলছে, মহিদাদা জানো মহিদাদা, ও মহিদাদা, সে তোমাকে আর লজ্জার কথা আমি কি বলবো। এই যে মহিদাদা, তোমাদের ওই নন্দী আর ওই ভৃঙ্গি যাদেরকে প্রথম দ্বারে দাড়ি করে রেখেছো, কি কাণ্ডখানাই করেছে জানো, সে আর লজ্জার কথা কি বলবো। এই যে মহিদাদা, ওই যে কি সব বলে না, হ্যাঁ বাবার প্রসাদ, ওইগুলোকে বাবার প্রসাদ বলে। ওই যাই হোক, ওই সব খেয়ে না এ ওকে ভীষণ, ওকে ভীষণ বলিস কি না রো, প্রথম দ্বারে তাহলে এইসব কাণ্ড হচ্ছে। বলে হ্যাঁ গো মহিদাদা, ওই কারণেই তো তোমার কাছে এলাম। প্রথম দ্বারে এমন যদি কাণ্ড হয় তাহলে কেমন করে আজকের এই শিব চতুর্দশী তিথিতে এই সমস্ত দ্বারগুলো ঠিকঠাক থাকবে তুমিই বলে দাও। তবে হ্যাঁ, আমি সবার মুখে শুনেছি তোমাকে দেখে নাকি সবাই ভয় পায়, তাই তো তোমার কাছে এলাম মহিদাদা, এইবার দেখো তুমি কি করবে। ও মাইরা, যেই না বলেছে সঙ্গে সঙ্গে মহিপাল নারদকে ডেকে বলছে, নারদ তুই এত বড় উপকার যখন আমার করেছিস, আর একটা উপকার তোকে করতেই হবে। কি উপকার? এই দ্বিতীয় দ্বারটা তোকে একটু পাহারা দিতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নারদ একটা দুটো করে দ্বার অতিক্রম করার চেষ্টা করছে। প্রথম দ্বার পার হয়ে গেছে, দ্বিতীয় দ্বারে এসে গেছে। এখন দ্বিতীয় দ্বারের দাড়িকে এমন বুঝিয়েছে যে দাড়ি নারদকে ডেকে বলছে, নারদ তোকে এই দ্বারটা পাহারা দিতে হবে, আর আমি যাব প্রথম দ্বারে নন্দী ভৃঙ্গির পিঠের চামড়াটা খুলে ডুগডুগি বাজাতে। হরি বল হরি বল। হ্যাঁ মা, নারদকে যদি দাড়ি করে রেখে দেয় সে কি আর দেরি করে? নারদ কি আর দেরি করে? দেরি করলো না। নারদ কি করলো? আবার দ্বিতীয় দ্বার পেরিয়ে ছুটিতে ছুটিতে নারদ ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায় নারদ, ছুটে ছুটে
ছুটিতে নারদ তৃতীয় দ্বারে আইলো ছুটিতে ছুটিতে নারদ তৃতীয় দ্বারে আইলো স্বর্ণমুখে 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 বীরপালকে দেখিতে যে পাইলো আর স্বর্ণমুখে বীরপালকে দেখিতে যে পাইলো স্বর্ণমুখে বীরপালকে দেখিতে যে পাইলো স্বর্ণমুখে বীরপালকে দেখিতে যে পাইলো। আস্তে আস্তে ওমা নারদ কোন দ্বারে এলো? তৃতীয় দ্বার, দাঁড়িকে বীরপাল। বীরপাল তার এত প্রকাণ্ড চেহারা, প্রকাণ্ড আকৃতি যে বীরপালের পায়ের কাছে নারদকে একটা ছোট্ট পিপিলিকার মতো দেখাচ্ছে। নারদ দেখছে বীরু দাদা হাতে একটা মস্ত বড় গদা নিয়ে দাঁড়িয়ে আছে, একটা মস্ত বড় গদা নিয়ে দাঁড়িয়ে আছে। নারদ ভাবছে ওই গদাটা যদি একবার আমার মাথায় পড়ে যায়, হরিবোল হয়ে যেতে আর বেশিক্ষণ সময় লাগবে না। নারদ ভাবছে বীরু দাদা আমাকে কি বলবে, তার আগেই আমাকে কিছু একটা বুদ্ধির খেলা খেলতে হবে। তাই নারদ কি করছে? নারদ বীরপালকে ডেকে বলছে বীরু দাদা, বলি ও বীরু দাদা, কি হয়েছে? তোমার হাতে ওটা কি গো? বীরপাল ভাবছে সত্যিই তো, আমি তো আমার হাতে রোজ গদা নিয়ে দাঁড়িয়ে থাকি, আজকে শিবরাত্রি দ্বার পাহারা দিতে হবে বলে তাড়াহুড়ো করে এসেছি, আজকে ভুল করে অন্য কিছু নিয়ে ফেলিনি তো, দেখি তো একবার। যেই না বীরপাল উপরের দিকে মানে হাতের গদার দিকে তাকিয়েছে মা, সঙ্গে সঙ্গে নারদ কি করলো? বীরপালের হাতের ফাঁক দিয়ে নারদ নারদ হরি বল হরি বল, নারদ হরি বল হরি বল, নারদ হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল। উলুধ্বনি উলুধ্বনি হরি বল, হরি 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 বল, হরি হরি বল, নারদ হরি বল হরি বল, নারদ হরি বল হরি বল, উঠিল আনন্দের দল হরি বল হরি বল, উঠিল আনন্দের রোল হরি বল হরি বল, উঠিল আনন্দের মুখে হরি 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 বল, উঠিল আনন্দের হরি 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 বলে, উঠিল আনন্দের হরি 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 বলে, উঠিল আনন্দের হরি 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 বলে, বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। মনের আনন্দে দেবর্ষি নারদ একটা দুটো করে দ্বার অতিক্রম করতে করতে চলেছে। ও মায়েরা, নারদ প্রথম দ্বিতীয় তৃতীয় দ্বার অতিক্রম হয়ে গেছে, বাকি আছে আর 4টি দ্বার। মনের আনন্দে দেবর্ষি নারদ আজ হৃদয় মন্দিরে ভগবানকে দেখতে পাওয়ার আশায় সেই ভগবানের গুণগান গাইতে গাইতে চলেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আসুন আমরাও সবাই মিলে গাইব সেই রাধা কৃষ্ণের গুণগান। এটা মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম, যেখানে হয় কৃষ্ণ ভক্তের আগমন সেটি হয় মধুর বৃন্দাবন, যেখানে হয় তুলসীর কানন সেটি হয় মধুর বৃন্দাবন, আর যেখানে আপনাদের মতো ভক্তের আগমন সেটিও মধুর বৃন্দাবন, যেখানে কৃষ্ণ কথা হরি কথা হয় সেটিও মধুর বৃন্দাবন। এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে সেই রাধা কৃষ্ণের জয়গান গাইতে গাইতে আমরাও নারদের সঙ্গে দ্বার অতিক্রম করব। সবাই দুটি করজোড়ে করুন দেখি মায়েরা, মায়েরা বাবারা প্রত্যেকে সবাই দুটি করজোড়ে একাগ্র চিত্তে